নমস্কার বন্ধুরা, আপনারা কি অ্যারাবিকাম গাছ ভালোবাসেন? অ্যারাবিকাম গাছের আসল সৌন্দর্য কিন্তু এর ফুল নয়, বরং এর সুন্দর মোটা কডেক্স এবং ব্রাঞ্চিং বা ডালপালা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন অ্যারাবিকামের কডেক্স মোটা করার জন্য লিফ প্রুনিং করাটা অত্যন্ত জরুরি। আমার এই অ্যারাবিকাম গাছগুলো দেখুন, এই গাছগুলোর পাতা কতটা ঝাঁকড়া আর বড় বড় হয়ে গেছে। বর্ষার শুরুতে আমি এই গাছগুলোর পাতা একবার ছাঁটাই করে দিয়েছিলাম, কিন্তু বর্ষার জল পেয়ে মাত্র 1 মাসে গাছগুলোর পাতা কত বড় বড় হয়ে গেছে দেখুন। এতটাই বড় বড় হয়ে গেছে যে এই গাছগুলোর তলাতে সূর্যালোক পৌঁছতে পারে না। আজকে আমি আপনাদেরকে আমার দুটো অ্যারাবিকাম গাছের লিফ প্রুনিং করে দেখাবো। আমি প্রায় 1 সপ্তাহ আগে আমার একটা অ্যারাবিকাম গাছের লিফ প্রুনিং করেছিলাম। সেই গাছটা এবার দেখুন কিরকম অবস্থায় আছে। লিফ প্রুনিং করার পর আমি প্রায় 2-3 দিন এটাকে শেডের তলায় রেখে দিয়েছিলাম, কারণ ওই পাতার কাটা অংশটা থেকে কিন্তু বৃষ্টির জল পড়ে রড ধরতে পারতো, কারণ এখন মনসুন চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালের ডগাতে কিরকম সবুজ সবুজ রং ধরেছে। এইগুলো নতুন কচি পাতা। এবার আপনারা আমার হাতে দেখুন, এই কালো জিনিসটা এটা হচ্ছে পাতা, শুকনো পাতা। ডালের যেখান থেকে আমি পাতা কেটেছিলাম সেই জায়গাতে থেকে দেখুন পুরোনো পাতাগুলো কিরকম খসে খসে আসছে। যত বেশি পাতা ছাঁটাই করবেন ততই অ্যারাবিকামের কডেক্স মোটা হবে। দেখুন আমি যে কটা ডাল থেকে পাতা কেটেছিলাম সব কটা থেকেই কিন্তু শুকনো পাতা খসে খসে পড়ছে। এবারে এই ডালটা দেখুন, লাল লাল মতন দেখতে পাচ্ছেন, এটা ফুল বেরোচ্ছে। অ্যাডেনিয়াম প্রজাতির গাছগুলি এর সমস্ত এনার্জি এদের কডেক্সে জমা করে রাখে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েকটা পাতা আমি কাটিনি, তো ওই পাতাগুলো যে ডালে হয়ে আছে আমি চাইছি ওই ডালগুলো আরেকটু বড় হোক। পাতা যেহেতু খাদ্য তৈরি করে, তাই সে খাদ্য তৈরি করার জন্য সমস্ত শক্তি নিচের দিক থেকে টানছে। এবারে গাছ তার সমস্ত শক্তি ওই ছোট ছোট ডালে যেখানে পাতা হয়ে আছে ওই পাতাগুলোতে পাঠাবে, ফলে ওই ডালগুলো বাকি ডালগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আরো বড় হয়ে উঠবে। এবার আপনাদেরকে আমার একটা অ্যারাবিকাম দেখাচ্ছি। দেখুন পাতাগুলো কতটা বড় বড় হয়ে গেছে। পাতা এতটা বড় হওয়ার কারণে কি হচ্ছে, এর তলার দিকে যে ডালপালাগুলো রয়েছে, ছোট ছোট ডালপালা, সেগুলোতে সম্পূর্ণ রোদ পড়ছে না। যেহেতু অ্যাডেনিয়াম মরুভূমির গাছ, সেহেতু এটি সব সময় কিন্তু রোদে থাকা পছন্দ করে। আর এত পাতা ঝাঁকড়া হয়ে যাওয়ার ফলে এর পটিং মিডিয়াও কিন্তু সব সময় সূর্যালোক পায় না। ফলে গাছে জল দেওয়ার পর গাছের পটিং মিডিয়া তাড়াতাড়ি শুকনো না হলে এভাবেই কিন্তু গাছে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো আমি অ্যাডেনিয়ামের পাতা কিভাবে কাটি। দেখুন খুব ভালো করে, আমি আমার একটা কাঁচি নিয়ে নিচ্ছি। কাঁচিটা আমি আগের থেকেই স্যানিটাইজ করে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমি পাতা 95% প্রায় কেটে ফেলেছি। আপনারা যখন লিফ প্রুনিং করবেন তখন ভুলেও কিন্তু পাতাটা টানবেন না। এতে কি হবে, ওই জায়গাতে একটা দাগ পড়ে যাবে, অথবা কি হবে অতিরিক্ত আঠা বেরিয়ে ওখানে ফাঙ্গাস ধরে যাবে। আমি আপনাদের সব থেকে সহজ উপায় বলছি, আপনারা পাতাটাকে এরকম ভাবে কাটবেন গোড়ার দিকে একটুখানি রেখে। এতে কি হবে, এটা আপনা আপনি 7-8 দিনের মাথাতেই ঝরে যাবে। আর যদি আপনাদের খুব তাড়া থাকে তাহলে 4-5 দিন পরই এসে যখন পাতাগুলোতে হাত দেবেন দেখবেন আপনার হাতে চলে আসবে ঝরে। এবার আমি একটু একটু করে সমস্ত পাতা কেটে ফেলবো। আমি জানি আপনারা অনেকেই প্রুনিং করতে পছন্দ করেন না, কিন্তু সত্যি কথা হলো গাছকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য গাছের প্রুনিং করাটা খুবই জরুরি। আমাদের উদ্দেশ্য হলো অ্যারাবিকামের গুঁড়ি বা কডেক্সকে মোটা করা, অর্থাৎ অ্যারাবিকামকে বনসাই লুক দেওয়া। তো অ্যারাবিকামকে বনসাই লুক দেওয়ার জন্য ঘন ডালপালা প্রয়োজন। পুরোনো পাতা ফেলে দিলে সুপ্ত অবস্থায় থাকা যে নোটগুলো থাকে সেগুলো থেকে দ্রুত নতুন নতুন ডাল গজানো শুরু হয়। দেখুন আমি সবকটা পাতাই কেটে ফেলেছি। পাতাগুলো এত বড় বড় হয়ে গেছিল যে আমি গাছের ডালপালাগুলোকে দেখতেই পাচ্ছিলাম না। অ্যারাবিকামের স্পেশালিটি হলো এর কডেক্স, তাই আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এর কডেক্সকে কি করে মোটা করা যায়। পাতা খাদ্য তৈরি করে বলে পাতা সমস্ত শক্তিগুলো টেনে নিচ্ছিল,
কিন্তু এবারে পাতা ছাঁটাই করা হয়েছে বলে গাছ সমস্ত এনার্জি এবার নিজের কডেক্সেই স্টোর করে রাখবে। আমি আরো একটা অ্যারাবিকাম গাছ নিয়ে নিয়েছি এর লিফ প্রুনিং করার জন্য। দেখুন এর পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি কিরকম ভাবে অ্যারাবিকাম গুলোকে ঘেঁষাঘেঁষি করে রেখে দিয়েছি। কারণ আমাদের বাড়ির ছাদের 70%ই শেড দিয়ে ঢাকা, আর বাকি অংশটা হচ্ছে বাড়ির পশ্চিম দিকে। আপনারা নিশ্চয়ই দেখতে পান আমি আমার গাছগুলোকে ফ্লোরে রেখে দিই, তো সেই জন্যই সারাদিন ধরে কিন্তু আমার গাছগুলো রোদ পায় না। এবার এই অ্যারাবিকাম গুলো এত বড় বড় হয়ে গেছিল যে আমি যতটুকু অংশ জুড়ে ওই কয়খানা টব রেখে দিয়েছিলাম সেইগুলোতে রোদই পৌঁছচ্ছিল না। আর আপনারা জানেন অ্যাডেনিয়াম গাছ কতটা রোদ ভালোবাসে। শীতের শেষে বা বর্ষার সময় পাতায় মিলিবাগ বা ফাঙ্গাসের উপদ্রব বাড়ে। এবার লিফ প্রুনিং করলে নর্মাল পাতার সঙ্গে ওই রকম রোগাক্রান্ত পাতাগুলোও কিন্তু বাদ পড়ছে, ফলে গাছ সুস্থ থাকবে। আমার প্রুনিং করা কমপ্লিট। এবার আপনারা গাছটার শেপটা ভালো করে দেখুন। এবার আপনারা দেখুন আমার দুটো গাছেরই লিফ প্রুনিং হয়ে গেছে। কতখানি গাছটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এরকম ফাঁকা বেশি দিন থাকবে না, আবার পাতা গজিয়ে যাবে। এবং সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার আমি গাছগুলোকে এমন একটা জায়গাতে রাখবো যেখানে আলো আছে কিন্তু রোদ নেই। এবং এটাও লক্ষ্য রাখতে হবে গাছে যেন জল না পড়ে। আমি সাধারণত লিফ প্রুনিং করার 2-3 দিন পরে ফাঙ্গিসাইড দিই। তো ওইটুকু সময়তে আমি গাছকে সময় দিই সেলফ হিলিং এর। আপনারা চাইলে তৎক্ষণাৎই ফাঙ্গিসাইড দিতে পারেন। আর আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রুনিং করার সময়তে যা কিছু দিয়ে প্রুনিং করেন না কেন, ছুরি বা কাঁচি, আপনাদেরকে কিন্তু সেটাকে স্যানিটাইজ করে নিতে হবে। সুতরাং আপনার অ্যারাবিকামকে বনসাইয়ের মতন সুন্দর এবং মোটা কডেক্স যুক্ত করার জন্য নিয়মিত এর লিফ প্রুনিং করতে থাকুন। এতে আপনার গাছ বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।